নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ এনসিপির 10 জন নেতা আহত। হঠাৎ করে এনসিপির 10 জন নেতা আহত কেন হলো? কি ঘটনা ঘটেছে? আপনাদের একটা প্রশ্ন করি, এই এনসিপির নেতারা যে জায়গাতেই যাচ্ছে কোনো না কোনো ঘটনা তাদের সাথে ঘটতেছে। বাংলাদেশের যে জেলাতেই যাচ্ছে শোনা যাচ্ছে গাড়িতে হামলা হয়েছে, তাদের উপরে ডিরেক্ট হামলা হয়েছে, কোথাও ককটেল বিস্ফোরণ হয়েছে। শুধু বাংলাদেশেই না, দেশের বাহিরেও এনসিপির নেতাদেরকে দেখলে ডিম ছুঁড়ে মারতেছে অথবা তাদের উপর হামলা করতেছে। এর কারণ কি? এনসিপির নেতাদেরকে আওয়ামী লীগ দেখতে পারে না, এটা ঠিক আছে, তারা সম্মুখ সারির যোদ্ধা, জুলাই যোদ্ধা। আওয়ামী লীগের লোকজন মনে করে তারাই নেতৃত্ব দিয়া এই আন্দোলন সফল করছে, আওয়ামী লীগকে পালিয়ে যেতে সহযোগিতা করছে, তার কারণে না হয় আওয়ামী লীগের লোকজন দেখতে পারে না। কিন্তু এখন দেখা যাচ্ছে বিএনপির কিছু লোকজন তাদেরকে দেখতে পারে না, স্থানীয় কিছু লোকজন তাদেরকে দেখতে পারে না, ছাত্ররা অনেকেই তাদেরকে দেখতে পারে না। মানে তাদের প্রতি মানুষ কেন বিলা হলো? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আসলে ঘটনা কি ঘটেছে সেটা আগে বলে নেই, তারপরে একটু বিস্তারিত বলি। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ছিল। সে পদযাত্রায় এনসিপির অন্যান্য নেতাকর্মীদের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম অংশগ্রহণ করেছিল। হবিগঞ্জের স্থানীয় কিছু বিএনপির নেতাকর্মীরা নাকি তাদের উপরে হামলা করেছে, এই অভিযোগ করেছে এনসিপির নেতারা। তারা বলেছে হবিগঞ্জের স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা করছে এবং এই হামলার ফলে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ এনসিপির কমপক্ষে 10 জন নেতাকর্মীরা আহত হয়েছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখানে একটা প্রশ্ন দেখা যায়, মানে যে জায়গাতেই যে ঘটনা ঘটুক, নাসিরউদ্দিন পাটোয়ারি কোথাও গেলে তার গাড়িতে যদি কেউ কোনো কিছু নিক্ষেপ করে, ডিম নিক্ষেপ করুক বা ইটা নিক্ষেপ করুক বা ইট পাটকেল যেটাই হোক নিক্ষেপ করুক, ডিরেক্ট তদন্ত ছাড়াই বিএনপির লোকজনের নাম তারা বলে দেয়। তারা বলে যে বিএনপির নেতাকর্মীরা তাদের উপরে হামলা করছে। পরবর্তীতে দেখা যায় অনেক জায়গায় বিএনপির নেতাকর্মীরা না, আবার কিছু কিছু জায়গায় বিএনপির নেতাকর্মীরা বা বিএনপির সমর্থকেরা হামলা করছে, এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু তদন্ত ছাড়াই তারা ডিরেক্ট বলে দেয় বিএনপির লোকজন হামলা করেছে। ঠিক একই ঘটনা বা একই ঘটনার পুনরাবৃত্তি দেখলাম এই হবিগঞ্জে। তাদের উপরে হামলা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই বলছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের উপরে হামলা করেছে। এখন প্রশ্ন হলো, বিএনপির নেতাকর্মীরা তাদের উপরে কেন হামলা করে? মানে কি রাগ তাদের উপরে? কয়েকটা কারণ হতে পারে, সেই কারণগুলো বলে নিই, তারপরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি এমপি ইলেকশন করেছেন, জয়ী হতে পারেননি। সার্জিস আলম এমপি ইলেকশন করেছেন, জয়ী হতে পারে নাই। এখন তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলে, হয়তো মিডিয়াতে একটু থাকার জন্য, বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার জন্য, ভাইরাল হওয়ার জন্য, জনপরিচিতি পাওয়ার জন্য এই কথাগুলো তারা বলে। এটা শুধু এই এনসিপির লোকজন বলে তাই না, এই যে বিএনপিতে যোগ দিছে গণ অধিকার পরিষদ থেকে রাশেদ খানও কিন্তু প্রায় বিষয় নিয়ে একটা করে কথা বলে, সেটা নেগেটিভলি হোক বা পজিটিভলি হোক ভাইরাল হয়। অনেকেই হাসির খোরাক হিসাবে তার কথাবার্তাগুলো গ্রহণ করে, অনেকেই একটু গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করে বা বোঝার চেষ্টা করে। ঠিক নাসিরউদ্দিন পাটোয়ারির কথাবার্তাও কিন্তু মানুষ সেইভাবে গ্রহণ করে। কিছু কিছু জোকার টাইপের কিন্তু লোকজন থাকে। এই যে ভাইরাল খায়রুল দেওয়ানকে কিন্তু আপনারা অনেকেই চিনেন, কখনো সে প্রধানমন্ত্রী হয়, কখনো রাষ্ট্রপতি হয়। এর মেন কারণগুলো কি? তিনি যে রাষ্ট্রপতি হতে চান তিনি নিজেও জানেন যে তার পক্ষে রাষ্ট্রপতি হওয়া সম্ভব না, তিনি নিজেও জানেন যে তার পক্ষে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না, তিনি কিন্তু জানেন। তারপরে তিনি হতে চান বা এই হতে চাওয়া নিয়ে যে বক্তব্য দেন, এটা কেন দেন? ভাইরাল হওয়ার জন্য, তার ভিডিওগুলো যাতে ভাইরাল হয়, তার পরিচিতি যেন বাড়ে এবং মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে তিনি যেন একটু পরিচিতি লাভ করে বা সামনে থাকে, এই জন্য বলে। তো এই নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম বলেন, আবার রাশেদ খান বলেন, আরেকজন আছেন তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু না, এই যে আম জনতা পার্টির তারেক রহমান, অনেকেই তাকে মজা করে আম তারেক বলে। তিনি আমের ব্যবসা করেন, ব্যবসা ভালো জিনিস, আম তারেক বলেন। তিনিও কিন্তু এখন এমন কথাবার্তাগুলো বলেন যাতে সে একটু মিডিয়ার সামনে থাকে আর কি। অনেক মিডিয়াও তাদের কথাবার্তাগুলো লুফে নেয়,
কারণ তাদের কথাবার্তাগুলো একটু ভাইরাল হয়, অনেকেই নেগেটিভলি বা পজিটিভলি সেগুলো গ্রহণ করে, এগুলো লুফে নেয়। তো এই ধরনের কথাবার্তা বা জোকার টাইপের লোকজন সব জায়গাতেই থাকবে। তাই বলে এনসিপির নেতাদের উপরে হামলা করাকে ঠিক যদি বিএনপির লোকজনই করে থাকে তাহলে এটা ঠিক করে নাই। এটা সভ্য রাজনীতি হতে পারে না। এক একজন এক এক ধরনের কথাবার্তা বলবেই। রাজনীতিতে কথাবার্তাই তো মেন। রাজনীতিতে কি যোগ্যতা আছে ভাই? রাজনীতিতে আপনি যত চিল্লাতে পারবেন, গলা ফাইটা যত কথা বলতে পারবেন, তত আপনার পপুলারিটি। সেটা মানুষ ভালোভাবে গ্রহণ করুক বা খারাপভাবে গ্রহণ করুক, করবে। রাজনৈতিক নেতারা দেখবেন বেশিরভাগই কিন্তু এই শান্তশিষ্টভাবে কথাবার্তা বলে না। শুধু ব্যতিক্রম দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তিনি ওই গলা উঁচু করে গলা ফাটিয়ে বক্তব্য কোথাও দিয়েছে বলে আমি দেখি নাই। একবারে শান্ত ভদ্র নিরিবিলিভাবে কথা বলে, যে কথাগুলো বলুক মানে শান্তভাবে কথাবার্তা বলে। আর বেশিরভাগই রাজনীতিবিদ যারা আছে তারা দেখবেন একবার গলা ফাটায়া চিল্লা চিল্লা কথা বলে। এর কারণগুলো কি? এর কারণ হচ্ছে সে একজন রাজনৈতিক নেতা, তাদের ভাব মোশনগুলো আলাদা থাকবে। এটাই তো রাজনীতি। একজন তার ব্যক্তি স্বাধীনতা মানে নিয়ে যতটুকু তার স্বাধীনতা আছে ততটুকু নিয়ে সে কথাবার্তা বলবে, এটাই তো রাজনীতি। তাহলে তার উপরে হামলা করতে হবে কেন? যদি বিএনপির লোকজন হামলা করে থাকে তাহলে অবশ্যই কাজটা ভালো করে নাই। আবার বিএনপির নামধারী, হয়তো অনেকেই মনে করছেন তারা বিএনপির সমর্থক, তলে তলে দেখবেন অন্য দলের সমর্থক হইয়া তাদের উপরে হামলা করতেছে, আর তারা বিএনপির উপরে এই দোষটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। নির্বাচনের আগেও কিন্তু আমরা দেখেছি এই নাসির উদ্দিন পাটোয়ারির উপরে একের পর এক ডিম নিক্ষেপ হলো। ডিমের আঘাতে তাদের হাত পা ব্যান্ডিজ কইরিয়া হাসপাতাল থেকে মানে বের হয়ে আসলো। বোঝা গেল যে তাদের অনেক সমস্যা হয়েছে আর কি ডিমের আঘাতে। পরবর্তীতে আবার এনসিপির এক নেতার কপালে যে ব্যান্ডিজ, সে ব্যান্ডিজটা খুলে দেখা গেল যে আসলে কোনো আঘাতই লাগে নাই। তো যেটাই হোক, এই ডিম নিক্ষেপ বলেন বা হচ্ছে হামলা বলেন, এটা কেন করবে? এটা আসলেই রাজনীতি করা উচিত নয়। এই মবগুলো আসলে থাকা উচিত না। স্বাধীনভাবে রাজনীতি করবে, স্বাধীনভাবে তারা বক্তব্য দিবে। যদি কোনো বক্তব্য এক্সেস হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, বাংলাদেশের আইন আছে, আইনগত ব্যবস্থা নিতে পারেন। আইনগত ব্যবস্থা নিয়ে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় শাস্তির ব্যবস্থা করেন। কিন্তু আপনি ডিরেক্ট কোনো রাজনৈতিক দলের নেতা হোক বা একটা সাধারণ মানুষ হোক, তার উপরে তো আপনি হামলা করতে পারেন না। এই স্বাধীনতা তো বাংলাদেশ আপনারা দেয় নাই, বাংলাদেশের সংবিধানও দেয় নাই, বাংলাদেশের আইনও দেয় নাই, তারেক রহমানও দেয় নাই। তারেক রহমানও বলে নাই যে আমি এখন প্রধানমন্ত্রী, আমার দল এখন ক্ষমতায় আছে, তোমরা যা ইচ্ছা তাই করো। এটা তারেক রহমানও কিন্তু বলে নাই, আর ভবিষ্যতে বলবেও না। তারেক রহমানের রাজনীতি কিন্তু অন্য ধরনের রাজনীতি। তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই যেভাবে বক্তব্য দিয়েছেন, এখন পর্যন্ত কিন্তু সেভাবে বক্তব্য দিচ্ছেন। আগেও দলের চাঁদাবাজদের যেভাবে বহিষ্কার করছেন, এখনো কিন্তু সেভাবেই বহিষ্কার করতেছে। বুঝতে পেরেছেন? তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই হামলা করা বা হচ্ছে ইট নিক্ষেপ করা বা কোনো রাজনৈতিক দলকে বাধা দেওয়া, এটা কিন্তু তারেক রহমান স্যার পছন্দ করেন না। তো আমার মনে হয় বিএনপির কোনো নেতাকর্মীরা হয়তো এই হামলা করে নাই, বিএনপির নাম দিয়ে কেউ হামলা করতেছে, অথবা বিএনপির মধ্যে কিছু গুপ্ত আছে অন্যান্য দলের, তারা বিএনপির দুর্নাম করার জন্য এই কাজগুলো করতেছে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? এই যে নাসির উদ্দিন পাটোয়ারি, সারিজ আলম সহ এনসিপির নেতারা যেখানে যাচ্ছে সেখানে কেন হামলা হচ্ছে, এই হামলাগুলো কারা করতেছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।